সম্প্রতি অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়া একদম সয়লাভ। আপনি ওনার কোরিওগ্রাফার। একটু জানতে চাই যে অপু বিশ্বাসের বিয়ের খবর আসলে কতটা সত্য এবং আপনি আসলে কি জানেন? আমি যতটুকু জানি সেটা হচ্ছে অপু বিশ্বাসের এই বিয়ের খবরটা সম্পূর্ণই একটা ভিত্তিহীন। দিদি এরকম মানে কোন রকম সিদ্ধান্ত নিলে অবশ্যই পাবলিকলি সবাইকে জানিয়ে দেবে। আর উনি ওনার বাচ্চা আবরাম খান জয় এবং ওনার ফ্যামিলি নিয়ে বিজি আছেন। ওনার আসলে আপাতত বিয়ের কোন রকম সিদ্ধান্ত নেই। সেটা যদি নিতেই হয়, যেহেতু উনি একজন পাবলিক ফিগার, বাংলাদেশে কোটি মানুষ তাকে লাভ করে, পছন্দ করে, তো এই সিদ্ধান্তটা সে যখনই নেবে তখন একদম সবাইকে জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে সবকিছু করা হবে। এবং এই ধরনের ভিত্তিহীন নিউজ যারা প্রচার করছে এবং বড় বড় পাবলিক পেপার গুলো এবং পাবলিক নিউজ চ্যানেল গুলো দেখলাম হেডলাইন দিয়ে আপলোড করেছে, কিন্তু ভিতরে ঢুকে দেখা গিয়েছে যে এখানে আসলে কোনো ইনফরমেশনই নেই, জাস্ট একটা ভিত্তিহীন কথার উপরে এই নিউজটা করা। তো আমার কথা হচ্ছে যে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ভাইরাল হওয়ার জন্য বা কোনো কন্টেন্ট বানানোর জন্য একজন পাবলিক ফিগার বা একজন সেলিব্রিটিকে এইভাবে আন্দাজে ঢিল মারা উচিত না। আমার মনে হয় কি আপনাদের একটু মানে আপনাদের বলতে আমি সবার উদ্দেশ্যে বলছি যে এটা উচিত আমাদের একজন আর্টিস্টকে নিয়ে কোনো একটা নিউজ করার আগে প্রপার জেনে বুঝে নিউজটা করা। আচ্ছা, অপু বিশ্বাস এখন কোথায় আছেন? উনি বাংলাদেশেই আছেন, ওনার ফ্যামিলি নিয়ে এবং ওনার যে ব্যবসার প্রতিষ্ঠান আছে, পার্লার আছে, শুটের কাজ আছে, ওনার সিনেমার প্রস্তুতি চলছে, এগুলো নিয়ে উনি ব্যস্ত আছেন। অপু বিশ্বাসের এই বিয়ের গুঞ্জনটা আসলে কিভাবে ছড়িয়ে গেল অনলাইনে? এটা তো আমি জানি না, কারণ এটা তো আমি দেখতে পেলাম যে একটা নিউজ চ্যানেল থেকে একজন উপস্থাপিকা প্রশ্ন করেছে, সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে একজন কোরিওগ্রাফারকে, তো উনিও কিন্তু শিওরলি কোনো অ্যান্সার দেয়নি। উনি বলেছে আমি শুনেছি, আমি শুভকামনা জানাই। তো এখানে কিন্তু কেউ শিওর হয়ে বলছে না যে বিয়েটা হয়েছে বা কিছু। যারাই বলছে তারা সবাই আন্দাজে প্রশ্ন করছে। তো এই প্রশ্নটা থেকে বিয়ের গুঞ্জনটা জায়গায় জায়গায় ছড়িয়ে যাচ্ছে, বাট এটা আসলে একদমই ভিত্তিহীন। কারণ একজন হলিউড কুইন যখন বিয়ে করবে বা তার লাইফে যদি এরকম কোনো সিদ্ধান্ত আসে, সে একদম ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে তার বিয়ের অনুষ্ঠানটি করবে ইনশাল্লাহ। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা সেলিব্রিটিসদের পার্সোনাল লাইফে সে সিঙ্গাপুরেও যেতে পারে, কুয়ালালামপুরেও যেতে পারে, এটা একান্তই তার পার্সোনাল ব্যাপার এবং তার ফ্যামিলি টাইম কাটানোর জন্য যে কোনো জায়গায় যেতে পারে। কিন্তু সেটার জন্য এভাবে পাবলিকলি তাকে তার থেকে না জেনে, তার থেকে ইনফরমেশন না কালেক্ট করে এভাবে বুলিং করাটা একদমই উচিত নয়। ধন্যবাদ আপনাকে কালবেলাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।